মন্দির করার চেষ্টা করেছিল, কিন্তু মন্দির করা যায়নি। কেন মা বলেছে যে আমি খোলা জায়গায় থাকতে পছন্দ করি। সন্ন্যাসী গায়ে, চেঁচিয়ে বলুন, একটু জোরে বলুন। সন্ন্যাসী গায়ে হ্যাঁ, এবারে বলুন। এবারে এক গ্লাস জল খেতে পাবেনি, বাবা মরে যায় তাও যেতে পারবে। গ্রাম্য পরিবেশে দেখতে দেখতে মা মনসা মন্দিরে পৌঁছে যাবেন। পুরো প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনারা চলে আসবেন। আজ আমি দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে গোতলা হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে আপনাদের নিয়ে যাব গোতলা হাট। গোতলা হাটের ভাড়া নেবে 18 টাকা। এই হলো গোতলা হাট, কৃষ্ণপুর। এইখান থেকে নেবে এই সোজা আপনাদের যেতে হবে। এইখান থেকে নেবে সোজা যেতে হবে। চলুন নিয়ে যাই আপনাদের কৃষ্ণপুর, এই যে কিশোরপুর হলো ঈশান স্মৃতি কক্ষ। আর ওইখান দিয়ে অটো পাওয়া যায়, অটো করেও যেতে পারেন বা হেঁটেও চলে যেতে পারেন এই সোজা বরাবর। কিশোরপুর মা মনসাতলা যেতে গেলে এখান থেকে অটো করেও যেতে পারেন বা হেঁটেও চলে যেতে পারেন। এই যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে, এই বরাবর চলে যাবে। এইভাবে আপনি পৌঁছে যাবেন একদম মা মনসাতলা রাস্তায়। যে মা মনসাতলা নেহেরু শিশু উদ্যান, এইখান থেকে সোজা চলে যাবেন। এই রাস্তা ধরে আপনাদের আসতে হবে। গ্রাম্য পরিবেশে গাছগাছালি দুই পাশে দেখতে দেখতে আপনারা যেতে হবে। এইখানে আসতে গেলে আপনাদের আসতে হবে ধর্মতলা, হাওড়া এবং শিয়ালদা ও বেহালা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার অনেক বাস আছে এবং আমতলারও অনেক বাস আছে। আমতলায় নেবে আপনাকে জিজ্ঞাসা করতে হবে গোতলা হাটে কোন অটো যায়। গোতলা হাটে উঠে গোতলা হাটে ভাড়া নেবে 18 টাকা। সেই ভাড়া দিয়ে নেবে। তারপরে আপনারা 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মতন হেঁটেও আসতে পারেন, বা 10 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে কিশোরপুরের মনসাতলায় যেখানে বোর্ড আছে ওখানে নেমে যেতে পারেন। তারপরে এই ঢালাই রাস্তা ধরে বরাবর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এই মনসাতলায় পৌঁছে যাবেন। আপনাদের এনেছি গোতলা হাট থেকে কিশোরপুরে মা মনসার মন্দিরে এনেছি। ঢোকার মুখেই দুটো প্রবেশ মুখে সিংহ বিরাজ করছে। চলুন মা মনসার মন্দিরে নিয়ে যাই। একটা বিনোদন পার্কও আছে, আর এখানে বাচ্চাদের বিনোদন পার্কও আছে। সময়ও কাটাতে পারেন একদিনের পক্ষে। আর এইখানের মা মনসা খুব খ্যাত, এখানে ওষুধও দেওয়া হয়। এখানে আর সবচেয়ে ভালো সুবিধা হলো শৌচালয় আছে, পুরুষ মহিলা এবং পোশাক পরিবর্তনেরও বেয়ে আছে। খুব সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে বিনোদন পার্ক এবং তার সঙ্গে মা মনসার মন্দির। এটা হলো যাত্রী নিবাস প্রতীক্ষালয়।
যাত্রীরা এখানে এসে প্রতীক্ষা করবে। তারা সব বিনোদন করছে, দেখুন খুব সুন্দর। আর এ কিন্তু মন্দিরের মানে টিনের ছাদ দেওয়া আছে, খুব খ্যাত। বিনোদন পার্কের মধ্যে মা মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্পনাগ দেবী। দেবীর উল্লেখ মহাভারত সহ দেবী ভাগবত পুরাণে, আদি অনৈকিক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চলে অবিভাজিত অঙ্গদেশে মিথিলা, কামরূপ ও উৎকলে যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয়। মনসা ঘট স্থাপন করে পুজো করা হয়। মনসা নাগ রাজবাসুকীর ভাগ্নী এবং ঋষি জগৎকারীর স্ত্রী। তার অপর নামগুলি হল বিষহরী, বিষহরা ও নিত্য, চিরন্তনী ও পদ্মাবতী। শিবের স্বীকৃতি কন্যা মনসা হচ্ছে জড়ৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিল। মা মনসার মা চণ্ডী, শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন, কিন্তু পরবর্তীকালে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়। এই মন্দিরের হচ্ছে পবিত্র জলাশয়। এই জলাশয় স্নান করে অনেকে এখানে গণ্ডি কেটে পুজো দেয়। শিব নয়, ঋষি কশ্যপ হলেন মনসার পিতা। মনসাকে ভক্ত বৎসল বলে বর্ণনা করা হলেও তিনি তার পুজো করতে অস্বীকার করেন এবং তার প্রতি তিনি নির্দয়। জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মনসার উদ্দেশ্যে ছিল দেবী হিসাবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা। তার সাথে মিশরীয় দেবী ও আইসিসের মিল আছে। পুরাণে তাকে ঋষি কশ্যপ ও নাগজননীর ও ক্ষুদ্রর কন্যা বলা হয়েছে। খ্রিস্টীয় 14 শতাব্দী নাগাদ মনসা প্রজনন বিবাহের দেবী হিসাবে চিহ্নিত হন। শিবের আত্মীয় ও হিসাবে শৈব দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত হন। কিংবদন্তি অনুসারে শিব বিষ পান করার পর মনসার মধ্যে তা সঞ্চার হয় এবং মনসা বিষহারী নামে পরিচিত হয়। মনসার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তাও দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে মনসাকে কেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠী শৈব ধর্মের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়। এর ফলে শিবের কন্যা রূপে মনসার জন্মের উপাখ্যানটা রচিত হয় এবং শেষ পর্যন্ত শৈব ধর্ম এবং এই আদিবাসী দেবীকে মূল ধর্মের হিন্দু দেবীর ব্রাহ্মণ ধারায় অন্তর্ভুক্ত। চেঁচিয়ে বলুন, একটু জোরে বলুন। সন্ন্যাসী গায়ে। হ্যাঁ, এবারে বলুন। এবারে এখানে এই মা মনসা কিভাবে গড়ে উঠলো আর কত বছর আর কি কি ওষুধ দেন এইগুলো বলুন। ওষুধ বলতে গড়েছে, এবার পঞ্চায়েত থেকে সকলেই লক্ষ্য পড়লো, লক্ষ্য পড়ে পঞ্চায়েত থেকে এইসব করা হয়েছে। এই ঠাকুরটা একজন দিয়েছে, এই পাথরটা একজন দিয়েছে। পঞ্চায়েত থেকে এই যোদ্ধার
এই যে বাউন্ডারিটা দিয়েছে, এইটা করেছে, কল করেছে, বাথরুম পায়খানা করেছে, এইখানে ঘর করেছে। প্রতীকশালা। হ্যাঁ, এবারে বলুন, এই মা খুব জাগ্রত, জাগ্রত, ডাকলে ডাক শোনা যায়। ডাকলে ডাক শোনে। হ্যাঁ। আর আপনি কত রকমের ওষুধ দেন এখানে? এখানে ওষুধ অনেক রকমের দিই। ফুল কাড়াতে হবে, হুম। ফুল কাড়ালে ফুল যেটি মা তোমার যেটি ফুল দেয় ওষুধও মা দেয়, ওষুধ মানবে। ফুল কাড়াতে হবে। কত রকমের? 64 রকমের ওষুধ দেন আপনি? 64 রকম ওষুধ লোকে নিয়ে পালন করতে পারেনি, পারে না। পালনই এমনি 10-12 রকম ওষুধটাই পালন করতে পারেনি। 21 দিন পালন করবার ছেলে খেলার কথা। হুম। কারো বাড়ি যেতে আপনার কাপড় কাচতে পারবে না, কারো কাপড়, সেই সব পালনই অনেকে করতে পারে না, তাদের কোনো কাজ হয় না। যে পালনই করছে একই ওষুধ, তার কাজ হয়ে যায়। কাজ হয়ে যাচ্ছে। পালনই নিখোঁজ। তা আপনি কত বছর ধরে এই ওষুধ দিচ্ছেন মা মনসার? এই ওষুধ চালু করছি, আগে টুকটাক দিচ্ছি, এখন এই মন্দিরটা হয়ে এখন যেন খুব চালু হয়েছে। আর আপনি এই মন্দিরে আপনি পুজো করেন? আমি করি, বামুন আছে। বাউনও আছে। হ্যাঁ। আর এই মন্দিরে কখন কি বার বেশি ভিড় হয়? ভিড় হয় বেশি রবিবার। একটু হিরোপুরের মা। ও, ও হীরাপুরের মা। হ্যাঁ, সেখানে রক্তচাপ হচ্ছে বলে সেখানে থাকতে চায়নি। থাকতে চাইনি। রক্তচাপ মানে সেখানে ওই জন্য। থাকতে চায়নি। এখানে নিরিবিলি জায়গা, ও, এখানে নিরিবিলি জায়গাও খুব ভালো থাকে। এখানে রোববারে অনেক লোক আসে। এখন রবিবার ছেড়ে এখন রোজই লোক আসছে। রোজই লোক আসছে। আচ্ছা, কটার সময় আপনি এখানে আসেন? আমি সকাল 7টায় আছি, হ্যাঁ। ঘরে যাব 10:30 11টা। 11টা। আবার আসেন বিকেলবেলা। বই খেলা করি, এইটুকু চান টান করে আসতুন, হুম। তারপর বৈকালবেলা আসতো। তাহলে- বইকেলা এসে রাত 10টা 10:30টা। তাহলে আসেন। সব রকম ফুল কাড়াতে হবে। আমার হচ্ছে মায়ের আদেশ হচ্ছে ফুল কাড়ালি। ফুল কাড়াতে হবে। ফুলটা কি করবে প্রথমে? ফুল নিয়ে এলে ফুল আমি কাড়াবো। ও, আপনি কাড়িয়ে দেবে। হ্যাঁ, দিয়ে এবারে যা যা পালন করতে হয় সেটা আপনি বলে দেবেন। পালন বলে তো দেবো। ফুলটা যেটি মা যেটি দেয় দেয়। দেয় যেটি, সব লোকের মন ভালো নয়। হুম। মন টাকা চোদ্দানো লোকের ভালো নয়। হুম। ও জিনিসটা হলে স্বামী স্ত্রীকে শোয়া যাবে না। ও ওষুধ ধারণ করলে স্বামী স্ত্রীকে 21 দিন শোয়া যাবে না। অনেক ছেলেরা আছে সেটা মানে না, কেন সেটা হচ্ছে অপরিষ্কার জিনিস ঘাঁটা হলো। যারা মানবে তাদের পালন হবে। হবে, আর যে ওইরকম প্রকৃত হবে তাদের হবে না। তা আপনার এখন বয়স কত? 92 বছর। 92। এখনও এইভাবে ওষুধ দিয়েই যাচ্ছে লোককে। হ্যাঁ, ওষুধ দিয়ে যাচ্ছি, চলে হেঁটে বেড়াচ্ছি। তারপর 6টা গরু আছে, গরু দেখাশোনা করছি। তাহলে অনেক কিছুই করেন আপনি। আর এই মা মনসা হচ্ছে মানে হীরাপুরেরই, ওখানে খুব ভিড় হয় বলে। ভিড়ের জন্য নয়, রক্তচাপ মানে যে হাসা বলি হয় হয় বলে এই রক্তটা ও আর টিকতে পারছে না, সেই জন্য এখানে মা এখানে চলে এসছে। আর এখানে এসছে কত বছর হবে? সে আমি বলতো না, আমার ঠাকুরটাও বলতে পারে না। তার মানে অনেক বছর। হ্যাঁ, ফার্স্টে এসে ভেসে ভেসে এই শিমুল এই বকুল গাছের তলায় এই গড়ে উঠেছে। হ্যাঁ, আর শিমুল গাছটা কোথায়? শিমুল গাছটা ঘরে ভেঙে পড়ে যায়। ও, পড়ে গেছে। তা বকুল গাছটার তলায় এই মা আছে এখনো, এই মা মনসা। তাহলে আর কিছু? আর বলার কি আছে, রুগী এলে পরে তাকে সব বলা যাবে। ও, রুগী এলে আপনি বলবেন। আপনি 64 রকমের ওষুধ দেন। ঔষধ দিলে কি হবে? একটু ও তো বললেন আপনি সেটা পালতে পারে না। পালতে পারে না। দই ওষুধ আজকের ফুল টুল কাইরে তোমাকে ফুলটা দিয়ে দেবো। হুম। অনুমানে 1 সের জল যেন সেইটা থাকে। ফুলটা সেই জলেতে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে কাপড় ছেড়ে সেই ফুলটা সেই ঘটির মধ্যে দিতে হবে। দিয়ে একটা রেকাপ চাপা দিতে হবে। সকালবেলা উঠে সংসারে
বাসি পাট শাঁস ছেড়ে চান করে নিল, চান করে নিয়ে ফুলটাকে ভাসিয়ে দিল। সেই জলটা 7 দিন খাবে, 7 দিন পরে আসতে হবে ওষুধ নিয়ে যেতে। ও 7 দিন পরে আবার যখন আসতে হবে এখানে? হ্যাঁ, তো তুমি সেটা খেয়েছো কি না খেয়েছো মা পরীক্ষা করে মা পরীক্ষা করে দেখবে। দেখবে। ক বছর করছে? আমি এখানে করছি আজ 35-36 বছর। 35-36 বছর আপনি এইভাবে ওষুধ দিচ্ছেন। হ্যাঁ। সন্ন্যাসী গায়েন, সন্ন্যাসী গায়েন। আর এখানে সকাল 6টা-7টা থেকে পুজো শুরু হয়ে যায়, হ্যাঁ। ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে যায়। আচ্ছা, এখানে এত 3-4টে ঘট কেন? 4 রকম ঠাকুর আছে এখানে। 4 রকম। কোন কোন দেবতা আছে? ওলা বিবি আছে, হ্যাঁ, ওলা বিবি আছে, ওলা বিবি, মা মনসা, মা মনসা, বাবা পঞ্চানন্দ আছে, বাবা পঞ্চানন্দ, আর একটা কালী মায়ের ঘট। মা কালী আছে। সব নিয়ে 24 জায়গায় কেন ঘট করাবে? এক জায়গায় বসিয়ে, মানে এই 4 জায়গায় বসিয়ে করা হয়েছে। সকলকে জল বাসাটা দেওয়া যাবে। জল তাহলে মা মনসা, ওলা বিবি, বাবা পঞ্চানন আর মা কালী বিরাজ করছে। এই হলো ঘট। কেন 24 জায়গায় ঘট হলে জায়গাটাও খাম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হলো এখানকার ওষুধ দোয়াই হচ্ছে আর এই মা খুব জাগ্রত, এই মা খুব জাগ্রত। দেখুন, এই মাকে দর্শন করুন। আর এই 4টে যে ঘট রয়েছে, একটা হচ্ছে মা মনসা, একটা হচ্ছে ওলা বিবি, একটা বাবা পঞ্চানন, একটা মা কালী। আর এই হলো মা মনসা বিরাজ করছে। আর এই ত্রিশূলগুলো হচ্ছে ত্রিশূল। মানসিক করছে যে মা তোমার কাছে একটা ত্রিশূল দেবো, মানে তার যারা মানসিক করেছে তারা দিয়ে গেছে। এই হলো মা মনসার এখানকার খুব জাগ্রত মা। নমস্কার বন্ধু, আজ আপনাদের দোতলা হাট কিশোরপুরে মা মনসার মন্দিরে নিয়ে আসলাম। এখানে যে 64 রকমের ওষুধ দেয়, আর সেটা কিভাবে আসতে হয় সেটা হলো আমতলা থেকে, আমতলা হচ্ছে ধর্মতলা থেকে, তারপরে বেহালা ঠাকুর পুকুর থেকে, তারপর হচ্ছে হাওড়া থেকে 12D করে আপনারা চলে আসবেন আমতলা। হচ্ছে স্বাস্থ্য যে একটা আছে, হসপিটাল আছে, ওইখান থেকে এসে আপনার গোতলা ধরবেন, টোটো ধরে গোতলা হাটে নেবে। তারপরে ওখান থেকে টোটো করেও আসতে পারেন, বা সোজা আসলে হেঁটে 10 মিনিট হেঁটে চলে আসবেন এই কিশোরপুরে। এই কিশোরপুরে আসবেন সন্ন্যাসী গায়েনের কাছে। সন্ন্যাসী গায়েন এখানে 64 রকমের প্রকারের ওষুধ দেয়, এবং যেভাবে আপনাকে পালন করতে বলবে সেইভাবে পালন করবে। তা বন্ধু, বলবো যে এই ব্লগটা দেখার পর যদি আপনাদের ভালো মনে করেন, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই সন্ন্যাসী যে গাইনবাবু আছে, এনার সঙ্গে যোগাযোগ করবেন। কোনো রোগ ভোগ যদি আপনাদের না সারে, যদি ঠিক করতে চান, যদি মানে আপনাদের মনে যদি ঠিক লাগে, তাহলে এনার সঙ্গে যোগাযোগ করে এই মা মনসার তলায় এসে আপনারা ওষুধ যে দেয়, দৈব ওষুধ বলে, কথিত আছে দৈব ওষুধ, সেই ওষুধ আপনারা এখানে গ্রহণ করতে পারেন। আর বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। জয় মা মনসা বলে আমি এখান থেকে আমার গন্তব্যস্থলে চলি। এখানকার মা খুবই জাগ্রত এবং মনস্কামনা করলে পূর্ণ হয়। এই মা মনসা মন্দিরে যে ঔষধ দেওয়া হয়
সেটা আপনারা বিশ্বাস যদি মনে করে থাকেন এই দৈব ওষুধ নিতে, তবেই আপনারা এইখানে আসবেন। যদি মনে করে থাকেন এই দৈব ওষুধ আমার প্রয়োজন না হয়, তাহলে এখানে এসে কোনো লাভ নেই, সেটা যে সন্ন্যাসী গাইন বলে দিয়েছে। আর এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আপনারা এখানে সময়ও কাটাতে পারেন। পার্কও কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটাও দেখেছেন। আর এখানে অনেক নার্সারির যে চাষ হয় সেটাও দেখতে পাবেন। আর কত সুন্দর মনোরম পরিবেশ এবং মুক্ত বায়ুও পেয়ে যাবেন এই পরিবেশে এসে। তাই আমি আশা করব আপনারা বিশ্বাস বলে আসবেন। এগুলো যদি বিশ্বাস যদি না করে থাকেন, তাহলে এসে কোনো লাভ নেই। জয় মা মনসা, জয় মা মনসা।